আসলে যদি শুরু করি আন্দোলন নিয়ে, যে আমরা সালমান ভক্তরা 1996 সাল থেকে যুগে যুগে অনেক মানুষ আসছেন রাজপথে আন্দোলন করে যাচ্ছেন ন্যায় বিচারের জন্য, আমাদের ভালোবাসার মানুষটা ন্যায় বিচারের জন্য। আমরা আসলে ন্যায় বিচার পাচ্ছি না বিদায়ী এইটাকে চালিয়ে দিল 36 বছর। আমরা যখন 2025 পর্যন্ত রূপান্তরিত করতে পারলাম, এটা কিন্তু আমাদের ভক্তদের একটা অ্যাচিভমেন্ট, আল্লাহর রহমত আর ভক্তদের একটা অ্যাচিভমেন্ট। কারণ আমাদের সবসময় বিশ্বাস ছিল যে আমাদের বাড়িটি, এটাই ছিল আমাদের বিশ্বাস। সেই মনের বিশ্বাসে আমরা সবসময় রাজপথে ছিলাম, আন্দোলন করে আসছি। এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা সবসময় এই বিষয়টা নিয়ে ওরা ভাবছেন, ওরা করছেন, কিন্তু আমাদেরকে শুধু ব্যতীত করেছেন। আমাদের আশাস্বরূপ কিছু ওনারা করেন নাই। এটা থেকে আমাদের মনে যেই বিশ্বাসটা ছিল, যেটা এই জন্যই মামলা যখন কোর্ট থেকে আদালত পর্যন্ত পৌঁছায়, আদালত যখন আদেশ করেন রমনা থানাকে মামলা নেওয়ার জন্য, এটার মধ্যে তো অনেক বড় বড় ক্ষমতাসীন লোকেরা টাকার প্রভাব দেখে অনেকভাবে প্রভাবিত করে রেখেছেন। আমরা সেই ভক্তদেরকে প্রভাবিত রাখা অবস্থায় আমরা সেই জায়গার মধ্যে কঠিনভাবে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত, যে আমরা ন্যায় বিচারটা চাই। সত্য সত্যই থেকে যাবে, সত্য অবশ্যই আমরা উদ্ঘাটিত করব। আমাদের উপর আল্লাহ অশেষ রহমত আছে। এখন বর্তমানে যে সিআইডির কাছে যে মামলাটা তদন্তাধীন অবস্থায় আছেন, ওনারা তো তদন্ত করবেন। সে মামলা নিয়ে 30 বছরে এতগুলো ফাইল ওনারা দেখবেন, শুনবেন, যাচাই বাছাই করবেন, দেখবেন। অনেক সময় অনেক সংস্থা এটার তদন্ত করেছেন, সেই জায়গার মধ্যে কি আছে ওনারা এগুলো নিয়ে কথা না বলে, আদালতে কোনো রায় আদালতে গিয়ে তথ্যপত্র না দিয়ে ওনারা হুট করে আমাদেরকে কি বললেন, ওনাদের কাছে মামলাটা আসলো 4 মাস মেবি। ওনারা 4 মাসের মধ্যে এমন কোন জায়গায় পৌঁছে গেল যে উঠিয়ে সেইখান থেকে তদন্ত করতে হবে, আমাদের ভক্তদের বোধগম্য হয় না। যে এটা হয়তো অনেক প্রক্রিয়ার পরে গিয়ে হয়তো আদালত থেকে এই ধরনের একটা রায় আসতে পারে, যে অনেক বিতর্কর মুখে আদালতে। কিন্তু এখন যদি এই মুহূর্তেই করেন, ওনারা কি আসামিদেরকে সুযোগ দিতে যাচ্ছেন? আসলে কি ওনারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বা আসলেই সালমান ভাই রহস্যটা উদ্ঘাটন করার জন্য কি ওনারা এটা উঠাতে চাচ্ছেন? আমরা তো জানি না। কিন্তু আমরা বক্তরা একটা চাই যে আসামি ধরা হচ্ছে না। কারণ তো আসামি ধরতে কোনো সমস্যা নেই, আগে তো অপমৃত্যু ছিল। এখন কেন আইন শৃঙ্খলা বাহিনী আসামি ধরে আদালতে সোপর্দ করে না? আদালত পর্যন্ত কেন তাদেরকে পৌঁছানো হয় না? ওনাদেরকে কেন, ওনারা যদি নিরপরাধ হয়, আদালত করতে গিয়ে ওনারা নিরপরাধ হয়ে ওনারা এভিডেন্স দিয়ে আমাদের কাছে, যে ভক্তদের কাছে বা আমাদের সালমান পরিবারের কাছে যে ধরনের এভিডেন্সগুলো ছিল, ওগুলোতে তো আমরা বুঝি যে ওনাদের কাছে যে এমন যদি এভিডেন্স থাকে, ওনারা আদালত পর্যন্ত যাবে, আদালতে দিবে। কেন বারবার তদন্তকারী সংস্থাকে কোটি ভক্তের হৃদয়ের এই স্পন্দন নিয়ে ওনারা দিয়ে আমাদেরকে কাঁদাচ্ছেন, আমাদেরকে কেন রাজপথে রাখতেছেন? আমরা তো চাই আমাদের বাড়ির কলঙ্ক মুক্ত, এবং আমরা চাই যে আদালত যদি, আইন শৃঙ্খলা বাহিনী যদি কবর উত্তোলন করে সঠিক তথ্য বের করতে পারে, তাইলে যেন হয়। আর না হয় এই ভক্তদের হৃদয়ের কষ্ট দিয়ে চোখের জল ফেলে যেন সিনেমিনি না খেলা হয়। ওনারাই সিদ্ধান্ত নেক ওনারা কি করবেন, আইন শৃঙ্খলা বাহিনী, যে আসলে কি ওনারা সঠিকটা দিবেন, দিয়ে কি ভক্তদের, এই যে কোটি ভক্তদের মানুষের আবেগকে প্রাধান্য দেবেন? আবেগ না, কোটি ভক্তদের চাওয়া। তারা কেন, আপনি সেই জায়গাটা একবার বিশ্বাস করেন, কেন মানুষগুলো, আপনারা ওইটুকু জায়গাতে ভাবেন আমাদের মানুষদের। আমি না শুধু ভক্ত না, শুধু আপনি সাধারণ পাবলিকের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন, দেখবেন পরিসংখ্যানে 80% লোক বলবে যে তাহলে তাদের পালস নিয়ে আমরা কাজ করে দেখেন, সঠিকটা বের করেন। আমরা এটা চাই। এই যে ইস্কাটন প্লাজা, আপনার এখান থেকে আমার ভাই বের হয়ে গেছে 6 সেপ্টেম্বর সেই ভোরবেলায়, তার ওয়াইফ নিয়ে বের হয়ে যায় নাই, তার ওয়াইফ বের হয়ে হসপিটাল পর্যন্ত নেয় নাই। আমাদের যে সন্ধিহান প্রশ্নগুলো, তার বাবা সকালবেলা আসছিলেন ওই বাসায়, এসে তার সাথে দেখা করতে পারেন নাই, চা দিয়ে আপ্যায়ন করে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিলেন। তার বাবাকে 1 ঘন্টা পরে উনি স্বামীরা, ওনার ওয়াইফে ওনার শ্বশুর শাশুড়িকে ফোন দেয় নাই যে আপনার ছেলে এই ধরনের করছে। ওনাকে একজন এফডিসি থেকে একজন ফোন দিয়ে বলছে যে আপনার ছেলে আত্মহত্যা করেছেন। ওই লোকটা নাই, আমরা খুঁজেছি। ওই লোকটা থাকলে আমরা জানতে পারতাম যে কে ওনাকে বলে। ওনার বাবার কাছে আগে যাবে, মার কাছে আগে নিউজ যাবে যে আপনার ছেলে অসুস্থ, বা আপনার ছেলে কি করতেছে দেখেন, বা আপনার ছেলে। এফডিসি কর্তৃক একজন লোক ওনার বাবাকে ফোন দিয়ে ওনার বাবাকে বলেন স্বামীরা কি করেছেন। তখন কাজের লোক আবুল মুন্নার ডলে ছিলেন, তারা কি করেছেন, তারা গোপন করার জন্য পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে, গোসল করে, তেল মালিশ করে। ওনাদের কাজ কি এটা ছিল, নাকি ওনাদের কাজ ছিল হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া? ওনার মা বাবাকে কেন আশেপাশে কোনো ফ্লাডের লোককে ডেকে এনে আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, ন্যায় বিচার চাই। বলতে চাই, কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন নিয়ে আপনারা খেলামেলা করবেন না, কষ্ট দিবেন না। আপনাদের পরিবারের কাছে এই যে কোটি ভক্ত আপনারা কুড়াবেন, আমরা চাই না। আমরা ন্যায় বিচার চাই, সুষ্ঠু চাই। লজিক যুক্তিক তথ্যগুলো তুলে ধরে আপনারা এটা প্রমাণ করেন যে না, এটা কি সত্য রহস্য জানতে চাই। আসলে
আমাদের বিষয়ের কন্দনগুলো কেউ আপনারা দেখেন না, আমাদের ভিতরটা ফেটে চৌচির হয়ে যায় আমরা যখন এখানে আসি। আমরা আবেগ ধরতে পারি না, আমাদের বাহির থেকে আসলে ভিতর থেকে রক্তক্ষরণ হয় যে ঠিক এই রাস্তাটা দিয়ে বের হয়েছে, এই গেট দিয়ে সালমান ভাই আসছিলেন, এই গেট দিয়ে সালমান ভাই বের হয়েছেন। এগুলো তো আমহরণ হয় যে আমরা এই প্রিয় মানুষটাকে কেন, হ্যাঁ একটা আমরা এই দেশের সরকারের কাছে এবং এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোটি ভক্তের পক্ষ থেকে আমরা চাই যে এটা যেন একটা সঠিক বিচার হয়। আর ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই 64 জেলার যে আমরা মানববন্ধন ডাক দিয়েছি আগামী 20 জুন যেন অবশ্যই ওনারা আগামী শনিবার আসেন, আমাদের সাথে একত্রতা পোষণ করেন, সবাইকে বলে যান যে তাদের চাওয়া পাওয়াটা কি, ন্যায় বিচারের জন্য।